আল্লাহ বলছেন তোমরা এই রাস্তায় চলো, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দিব। এই রাস্তায় না চলে যদি এই রাস্তায় চলো, তোমরা আমার কাছে সাজা পাবে। অর্থাৎ রাস্তা দুইটা। রাস্তা কয়টা? দুইটা। এক, ভালো রাস্তা, দুই, খারাপ রাস্তা। সরল ভাষায় বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা সবসময় আল্লাহকে বলি যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে চালাও। মুখের স্লোগানে বললে চলবে না, কাজে বাস্তবায়ন করতে হবে। আপনি ভালো পথে চললে যে আল্লাহ খুশি হয় সেটা বোঝার জন্য আপনাকে আল্লাহ একটা বিবেক দিয়েছেন। আবার মন্দ পথে চললে যে আল্লাহ বেজার হয় এটা বোঝার জন্য কিন্তু আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছেন। আগুনে হাত দিলে হাত কি হয়? কথা কানা, আগুনে হাত দিলে হাত কি হয়? এটা বুঝলেন কিভাবে? বিবেক শক্তির দ্বারা আর প্রয়োগের মাধ্যমে। ঠিক এভাবেই দুনিয়াতে মন্দ পথে চললে আল্লাহ বেজার হবেন, বেজার হয়ে আমাদেরকে জাহান্নাম দিবে। আর যদি আমরা সুন্দর করে চলতে পারি তা মৃত্যুর পরের জীবনটা আমাদের আলোকিত হবে। তা আমরা সুখ চাই না দুঃখ চাই? আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে বানিয়েছিলেন, দেখেন কোথায় থেকে আমরা চ্যালেঞ্জিং সম্মুখীন, কোথায় থেকে আমরা বিভ্রান্তটা হচ্ছি, কেন আমরা আল্লাহকে ডাকতে পারি না। আল্লাহ যখন আদম আলাইহিস সালামরে বানাইলেন, বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন ফেরেশতারা আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা কি বলো? ফেরেশতারা ডাইরেক্ট সরাসরি বলে ফেলছে আতাজআলু ফিহা মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আপনি কি এমন লোক বানাইবেন যারা দুনিয়াতে গিয়ে ফসাদ লাগাইবো আর মারামারি করব, কাটাকাটি করব, রক্তাক্ত করব? এখন প্রশ্ন হলো ফেরেশতাদের এই অভিজ্ঞতা কোথায় থেকে হলো? ওরা কিভাবে ধারণা করলো দুনিয়াতে মানুষ আসলেই যে মারামারি করবে? হ্যাঁ, ধারণা আসছে ওখান থেকে যে আল্লাহ প্রথমে পৃথিবীতে জিন জাতি পাঠাইছিল ইবাদতের জন্য। জিন জাতিরা পরস্পর মারামারি করতে 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 এমন এক রক্তাক্ত করাইছে, এদেরকে ধ্বংস করে দিছে। একটা বাচ্চা চিনি এখনো আছে। যাই হোক, এটা অনেক বড় ঘটনা, সেদিকে গেলাম না। ঠিক ফেরেশতারা কইল আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিস লাক, আমরাই তো তোমার গান গাইতেছি, আর কি দরকার মানুষ পাঠাইতা? আল্লাহ তাদের কথাগুলোকে বোল্ড আউট করে দিচ্ছে। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। এরপরে আসেন, আল্লাহ আদমরে বানাইছে, নিষেধ করছিল, আল্লাহ আদমরে বানাইছে, বানাইয়েই সাথে সাথে বলতেছে ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, সরি ওয়া ইয কুলনা লিল মালাইকাতি, সরি ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ আদমরে বানাই দিত, ফেরেশতারা সবাই কইছে বানানোর দরকার নাই, তাহলে একটা আক্কেল সালামি লাগে না? তোরা না করছ তো বানাইবার লাগে, এখন তোরারই প্রথম সাজদাটা দাও। আল্লাহ কইছে এই ফেরেশতারা তোমরা আমার আদমরে সাজদা দাও। ফাসাজাদু, এখানে একটা ফা আছে, ফা, এই ফার অর্থটা অনেক মৌলবীরা বুঝে না। না বুঝার কারণে জানাজার নামাজের পরে দোয়া করা জায়েজ না। ইডি তো হিডা হিডা তো হিডা কি বাস্তা তাই না, তাইরি গাছ থেকে দুমা উড়াইলাম একটু পরে। আমি দলিল ছাড়া কথা কইতাম না, কি কও না করবা? এবার আসেন, ফা আছে না একটা ফা, এই ফার অর্থটা মৌলবীরা জানে না। ওই যে কিতাবুল জানায়েজের মধ্যে যে দোয়াটা বেশকার শরীফের ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু, ফাখলিসু ফাড়া যা লাগাইছে, এখানে আখলিসু বললো চলতো, ফাখলিসু কেন লাগাইছে? ফাড়া লাগাইছে কাজটার মধ্যে দেরি করুন যাইতো না, সাথে সাথে অনতি বিলম্বে। এই জন্য বলছে নবী কইছে যখন তোমরা জানাজার নামাজ পড়ে ফেলো অনতি বিলম্বে তোমরা দোয়া করো খালেস নিয়তে মাইয়াতের জন্য। এই জন্য আমরা নামাজটা পড়ি সাথে সাথে দোয়া করি, এটা হলো ফার অর্থ। দাফন করলে অনেক দেরি লাগে, যদি দেরি করলেই দোয়া হইতো তাহলে না ফা শব্দটা থাকা নইলে, এটা বাদে শুধু আখলিস হইলে ফার। সেই জন্য তখন আল্লাহ যখন কইছে তোমরা আদমরে সেজদা করো, তখন ফাসজুদু, ফাসজুদু, ফা ফা বুঝছনি? উসজুদু কইলে চলতো, তোমরা সেজদা করো। ফাসজুদু কেন কইছে? এটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, দেরি নাই, না করছিল না? আদম বানাইতাম, বানাইছি, এখন তোমরা সেজদা করো। সবাই সেজদা করছে ইল্লা ইবলিস, একমাত্র ইবলিস করছে না।
কেডা করছে না? ইবলিসা করছে না। রাখেন, ইবলিসা না করার কারণ একটা আছে। ইবলিসা করছে না। আয়াত নম্বর কত? সোয়াদের 75 নম্বর আয়াত ছেড়ে বার করতেছি। ইবলিস সেজদা করে নাই। ইবলিস সেজদা না কইরা কি করছে? আবা, আল্লাহর কথাটারে প্রত্যাখ্যান করছে। ওয়াস্তাকবারা, প্রত্যাখ্যান করলে তো চলতো। মা যদি কোনো সন্তান রেখো ফুতরে স্কুলে যা, ফুতে যদি পারতাম না, এটা একটা বেয়াদবি। কথা কোন ঠিক নেই? আর মা যদি ফুতরে তুই স্কুলে যা, ফুতে যদি আম্মা মাথায় বেদনা করতেছে যাইতাম না, ইডও না হিডও না। দুই না, এর মধ্যে পার্থক্য আছে কি না? আচ্ছা ঠিক আছে। এরপরে যখন আল্লাহ বলছে তুমি সাজদা দাও, তখন সবাই সাজদা দিছে ইল্লা ইবলিস। ইবলিস সাজদা করে নাই। যেই মাত্র করে নাই, আল্লাহ বলছেন ওয়া কানা মিনাল কাফিরিন, সে কি হয়ে গেল? কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। রাখলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মাটি থেকে তোমাকে সৃজন করা হয়েছে, সেখানেই তোমাকে দাফন করা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাকে বিষয় দিয়েছেন মৃত্যুর পরকালীন জীবন সম্পর্কে বয়ান করার জন্য। কিন্তু আমি আপনাকে স্মরণ করায় দিচ্ছি, আল্লাহ বললেন আমি প্রতিনিধি পাঠাবো দুনিয়ায়। আল্লাহ আদম বানাইছেন। অনেক মানুষ বলে আমরা নাকি মাটির তৈয়ারি। আমি বলবো একমাত্র আদম নবী ছাড়া পৃথিবীর কেউ মাটির তৈয়ারি নয়। একমাত্র আমার বাবা আদম মাটির তৈয়ারি। হে যুবক, সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করে নাই। শেষ পর্যন্ত আল্লাহ বলছেন তুই পাপিষ্ঠ, তুই বেঈমান, তুই নাফরমান। ইবলিস বলছে আল্লাহ আমি তোমার কথা মানি, আমি নাফরমান। এরপরও তোমার আদমকে আমি সেজদা করব না, কারণ হলো তুমি আমারে বানাইছো আগুন থেকে, আর আদমরে বানাইছো মাটি থেকে। আল্লাহ বলছে তুই রাজিম, তুই বিতাড়িত, বের হয়ে যা। ইবলিস বলে বের হয়ে যাবো, তোমার কাছে একটা দাবি আছে। কয় কি? কয় কিয়ামত পর্যন্ত আমার হায়াতটা বাড়ায়া দিতে হবে। আল্লাহ বলে ঠিক আছে তোরে বাড়ায়া দিলাম, কি করবি? কয় তোমার বান্দা কেমনে তোমার ডাকে আমি দেখা দিব। আল্লাহ কয় আমি আমার প্রেমিক যারা তারা আমার গোলামি করবে, তোর ডাকে সাড়া দিবে না। তার রাস্তা দুইটা হয়ে গেল, একটা হলো মনিবের রাস্তা, আর একটা শয়তানের রাস্তা। শয়তানের রাস্তা গেলে মৃত্যুর পরের জীবনটা হবে অনেক ভয়াবহ, আর আল্লাহর রাস্তা গেলে জীবনটা হয়ে যাবে অত্যন্ত চমৎকার। শয়তান চ্যালেঞ্জ করলো, চ্যালেঞ্জ কইরা শয়তান কি করলো দেখেন। فأذلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه। শয়তান আদম এবং হাওয়াকে পদস্খলন ঘটালো, এবং আদম এবং হাওয়া যেই জায়গার মধ্যে ছিল সেই জায়গা থেকে আমার আল্লাহ বের করে দিয়েছেন। কিন্তু যুবক ভাইয়েরা আমার, আল্লাহ বলছিল ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, তুমি এবং হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করো। কিন্তু শয়তান দুইজনকে পদস্খলন ঘটায়া দিল। আদম নবীরে বেহেশত থেকে বের করে দিল। একজনকে দুনিয়ায় নামাইলো শ্রীলঙ্কায়, আর একজনকে নামাইলো জেদ্দায়। আর আদম সন্তানকে কিয়ামত পর্যন্ত ধোঁকা দেওয়ার জন্য শয়তান আছে না নাই? এই শয়তানের প্ররোচনায় যারা আল্লাহর পথ থেকে ফিরে আসবে, শয়তানের প্ররোচনায় পড়ে যারা আল্লাহর পথটা ছেড়ে দিবে, এদের ব্যাপারে আমার নবী বলেছেন আমি জীবনে যত কিছু দেখেছি, আমি মেরাজে যাইয়া কত আযাব দেখেছি, কিন্তু কবরের আযাবের মতন এমন আযাব কোনো কিছুই দেখি নাই। এই জন্যই তো নবীর সাহাবী হযরত উসমান যুন্নুরাইন
রাস্তা দিয়ে হাঁটলে শুধুমাত্র আনন্দে থাকতেন। একটা জায়গায় গেলে তিনি চোখের পানি ফেলে কাঁদতেন। ওই জায়গাটার নাম হলো কবর। উসমানকে প্রশ্ন করা হয়, উসমান, সব জায়গায় গেলে তুমি আনন্দ করো, একটা জায়গায় গেলে তুমি কেন কান্দো? উসমান জুন্নুরাইন বলেন, মানুষের মৃত্যুর উপরে আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এটাই আমাকে বলছেন বয়ান করার জন্য, ওয়াফিহা নুঈদুকুম, এই কবরে তোমাকে দাফন করা হবে। এখন এই জায়গার অবস্থাটা কি হবে? এরপরে আবার হাসরের মাঠে কি হবে? এই বিষয়গুলো যারা বুঝবেন, দিলটা নরম করে বুঝবেন। ঘুমাইছেন বহুত, কবরে গিয়া ইমানদার হইয়া ঘুমাইলে ঘুমায় থাকবেন কিয়ামত পর্যন্ত। আর বেঈমান হলে কবরে ঘুম হবে না, শাস্তির যন্ত্রণায় তোমার অবস্থা ভয়াবহ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরে তোমাকে যেতে হবে। উসমান জুন্নুরাইনকে প্রশ্ন করলো, উসমান, কবরে দেখলেই তুমি কেন হু করে কান্না করো? ডাক দিয়ে আমার নবী বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। সাহাবা ডাক দিয়ে, উসমান, আপনাকে তো নবী জান্নাতের টিকিট দিয়েছেন, আপনি তো নবীর দুইটা কন্যারে বিয়ে করেছেন, আপনি তো এমনি জান্নাতি, কবর দেখলে কান্দেন কেন? আপনি তো কবরে গেলে উত্তর দিয়ে দিবেন তিনটা প্রশ্নের, আর কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আরামে ঘুমাইয়া থাকবেন, আপনি কান্দেন কেন? ওসমান ডাক দিয়া কয়, যিনি টিকিট দিয়েছেন আমার কোনো কর্মের কারণে আবার টিকিটটা ছিনাইয়াও নিতে পারেন। যিনি মেম্বার বানাইছেন ওনার কাছ থেকে আবার মেম্বারে নিয়েও নিতে পারেন। যিনি চেয়ারম্যান বানাইছেন তিনি আবার চেয়ারম্যানগিরি নিতে পারেন। যে আল্লাহ বক্তা বানাইছেন সে আল্লাহ বক্তাগিরি আবার ছিনাইও নিতে পারেন। আল্লাহ কয়, আমি আল্লাহ যারে ইচ্ছা করি রাজত্ব দান করি, আবার যার কাছ থেকে ইচ্ছা করি রাজত্ব ছিনাইয়া নেই। আমি আল্লাহ যারে ইচ্ছা করি সম্মান দেই, আবার আমি আল্লাহ যাকে ইচ্ছা করি তার কাছ থেকে সম্মান ছিনাইয়া নেই। এই জন্য উসমান হু হু করে কান্না করে ডাক দিয়ে কয়, সাহাবারা, আমার নবী আমারে জান্নাতের টিকিট দিয়েছে, আমার চলার পথে এমন ঘটনা হয়ে যেতে পারে সেই নবী আবার জান্নাতের টিকিটটা আমার কাছ থেকে ছিনাইয়া নিতে পারে। এই জন্য আমার নবী বলছেন, কবরটা বড় ভয়ঙ্কর জায়গা, আমি জানি না কবরে গেলে আমার কি অবস্থা হবে। এই জন্য আমার নবী বলেছেন, কবরটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর যার ভালো হবে হাসরের ময়দান তার ভালো হয়ে যাবে, কারণ এই কবরটা হলো নিদানের প্রথম ঘাট। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, ওয়াফিহা নুঈদুকুম, এই কবরের ভিতরেই তোমাকে দাফন করা হবে। এর যুবক, কথা নাই বার্তা নাই, নীরব থাকবেন। আমার নবী বলেন, বিশাল বড় একটা আজরাইল তোমার ঘরের ভিতরে ঢুইকা রূহটা নিয়ে যাবে। যে আজরাইলে দুনিয়ার মধ্যে এক মুষ্টি মাটি ধরলেই সমান সমান 40 মণ হয়ে যায়, যার মাথার মধ্যে 7 সমুদ্র 13 নদীর পানি দিয়ে দিলে 1 ফোঁটা পানিও জমিনে পড়ে না। বিশাল বড় আজরাইল করইতলার ঘরে বসে থাকবেন, দেখবেন ছোট্ট একটা ঘরের ভিতরে আজরাইল ঢুকে গেছে। সব বাদ দিয়ে দিয়ে, ভাই সাহেব, আমার আব্বা ছিল অ্যাম্বুলেন্সের ভিতরে মারা যাওয়ার সময়, অ্যাম্বুলেন্সের গ্লাসগুলা লাগানো, জানালা লাগানো, দরজা লাগানো। একটু পরে আম্মা কয়, কিরে তোর আব্বা দি কথা কয় না। দেখে আব্বা চলে গেছে। চতুর্দিকে গ্লাস লাগানো, চতুর্দিকে একদম একটু বাতাসও ঢুকতে পারে না, অথচ এত বড় আজরাইল গাড়িতে ঢুকলো কিভাবে?
এই জন্য আমি মাঝে মাঝে একটা শান গাইতেছি, কষ্ট নিয়েন না, মানে ছোট্ট করে গাই, কষ্ট নিয়েন না। মায়া নিধন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে করয় তলাবাসী জীবনে। আমার এমন তো হতে পারে আজকের মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আপনি চেয়ারটাত বসেন। বোকা মায়া নিধন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে সোনারো ঘাটবাসী জীবনে। রংমহলে থাকবার বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। মনচোরা মানে আজরাইল, আর বেয়াদ্দবরা বুঝে মনচোরা মানে জুতাচোর। কিছু বেয়াদ্দব আছে না নাই? আমার শান্তির অর্থ বুঝে না, না বুঝে আমারে বিকৃত করার চেষ্টা করে। তোরা যদি ভিজন দিয়ে কুত্তার মতন গেউ গেউ করছ, আমরা লাগাল পাইবে। এত সুন্দর শানগুলা বলি, দোকানে ফাটে বৈশাখে আমি গান গাই, একটা মানুষের মধ্যে আমার বক্তদের মধ্যে একটা বিশৃঙ্খলা লাগা রয়েছে। বহুত বক্তরা হুজুর এদের সাথে ঝগড়া করতে করতে আমি শেষ। আমি কই ঝগড়া করো না, ঝগড়া করার দরকার নাই। কয়েকটা কারণে মানুষ হিংসা করে, যদি আপনার সমান না হইতে পারে তাহলে সে হিংসা করবো। কথা কথা কি লেগা? হ্যাঁ মনে করছে মনসুরা মানে এলো জুতাসুর। আমি কই কি হ্যাঁ কই কি অর্থ, বাংলা অর্থ বুঝে না, তাহলে কি ওয়াজ করবো আর কি আওয়াজ করবো? ওরে রং মহলে তা কি কষ্ট দিচ্ছে নাকি? তা আবার আমি আমার মতো করে ওয়াজ করবো, আপনারা কেউ কিছু করলে কাম হইতো না। আমার একটা দ্বারা আছে, এই দ্বারা মতো আমার কথা বলতে হইব, ওয়াজের সাথে আমার গজল মিল থাকতে হইব। কথা বলেন ঠিক না বেটি? একটু নীরব দেখেন। ওরে রং মহলে থাকবারে বন্ধু পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মন চোরা ঢুকিবে আসিয়া। দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে মোহনে, দুয়ারে প্রহরী থইয়া প্রবেশ করল কে মোহনে, আর কি দেখা হবে রে সোনার ঘাটবাসী জীবনে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার বাবা অ্যাম্বুলেন্সের ভিতরে, দুই ভাই বসা, আমার দুলা ভাই বসা, আমার একটা মুরিদে বসা। বাবা চলে গেছে, কেউ টের পায় নাই কোন সময় আজরাইলে কামডা কইরা গেল। তুমি সোনারো ঘাট করইতলায় বসে থাকো, দেখবা ঘরের পাশে তোমার লাশ, তোমার দেহের পাশে কতগুলা মানুষ বসে থাকবে। হঠাৎ করে আজরাইলে ফাঁকেদা কামডা বানায় যাইব, কেউ ধরার মতন কোনো ক্যাপাসিটি নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্যই বলি মায়া নিধন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে, আর কি দেখা হবে রে বন্ধু জীবনে। আমার আব্বরে রুহুটা নিয়ে গেল, তুমি টের পাও নাই। এবার কয় ওয়াফি হানুইদুকুম, তোমার দেহটারে কবরে শোয়াইয়া দিব, কিন্তু তোমার কবরে দেহটা শোয়াইবার আগে যদি তুমি ইমানদার হও, তোমার ইমানদার হইলে আজরাইলে তোমার ঘরের ভিতরে ঢুকবো, ঢুকিয়া তোমার সালাম দিব। আজরাইলে কি দিব? সালাম দিয়া মাথার পাশে গিয়া বসবে। মাথার পাশে গিয়া বৈশা চিরুনি দিয়া যেমনে চুলগুলা আশ্রাই, আজরাইলের নূরের আঙ্গুল দিয়া চুলগুলা আশ্রাইয়া দিব। চোখের মধ্যে এমন একটা ঘুম আইব, তখন কানের কাছে আজরাইলে মুখটা লাগাইয়া কবি রুহটা নিতাম নি। ইমানদার ডাক দিয়া বলবে, আজরাইল নিবানি মানে তাড়াতাড়ি রুহটা লইয়া যাও, দুনিয়াদারি আমার ভালো লাগে না। আমার যিনি বানাইছে তার সঙ্গে দেখা করার জন্য আমার মনটা পাগল পাগল হইয়া রইছে। এটা হলো ইমানদারের আওয়াজ। কিসের আওয়াজ? রাস্তা কয়টা? এক কথা কর, রাস্তা কয়টা? একটা হলো ভালো রাস্তা, আর একটা দেখেন ভালো রাস্তায় কি হয় বুঝা যান।
আল্লাহ কইব ফেরেশতা তুই কিল্লে এখানে বইয়া রইছ, দূরায় যা, করইতলায় মুখের বাড়ির যা, আজরাইলের রুহুটা কবজ করব। এই রুহুটা তুমি যাইয়া জান্নাতি কাফন লইয়া যাও, জান্নাতের একটা সাদা কাপড় লইয়া যাও, ওই রুহুটারে সাদা কাপড়ে নিয়ে বাইন্ডিং করবা। সোনারো ঘাটার শায়েস্তাগঞ্জের বাজার থেকে কাফনের কাপড় কিনা আনে দেহটারে বাইন্ডিং করার জন্য। আর আমার আল্লাহ ফেরেশতা পাঠাইব ইমানদারের রুহুটারে সাদা কাপড়ের মধ্যে বাইন্ডিং করার জন্য। রাস্তা কয়টা? ওই ফেরেশতারা আসবে, আইসা ইমানদারের নাকের মাঝখানে বসবে, এই চক্ষু আর এই চক্ষুর মাঝখানে বসবে, আর আজরাইল বসবে মাথার মাঝখানে। মাথার পাশে বৈশা ইমানদারের রুহুটা যখন কবজ করবে, ওই নাকের পাশের ফেরেশতার হাতের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা হলো কাফন আর একটা হলো আতরের বোতল। এই আতরটা হবে মেশকে আম্বর চাইতে আরো গারান। ইমানদারের নাকের পাশে যখন ওই ফেরেশতা আতর লাগায়া কাফনটা লইয়া বইসা থাকবো, ইমানদারে ওই গ্রানটা নাকে লাগায়া লাগায়া একেবারে আল্লাহর প্রেমে আত্মহারা হইয়া যাবে, আত্মহারা হইয়া যাবে। মায়ের স্তন থেকে বাচ্চা যেমন করে দুধ পান করতে করতে ঘুমায়া যায়, আজরাইলের রুহুটা নেওয়ার সময় ইমানদার এমন ভাবে ঘুমায়া যাবে। এখন দেখেন মরণের পরে কি হয় ওয়াজের বিষয়। মরণের পরে আল্লাহ বলবে, ও ফেরেশতা ইমানদারের রুহুটা লইয়া যা ওই বাড়িতে, যেই বাড়িটা আমি আল্লাহ বানাইছি। ইমানদারের রুহুটা নিয়ে যাবে অনেক উপরে, আর এই দিক দিয়ে ইমানদারের বডিটা নিয়ে নামাইবে দুনিয়ার আসল ঘরে। সেই ঘরের নাম কি? জোরে কইতে বো কি? দুনিয়ার মানুষ বিদায় দিয়া মাটির ঘরে ঢুকাই, আর আমার আল্লাহ ইমানদারের রুহুটারে সম্মান দিয়া আল্লাহর প্রেমের ঘরে নিয়ে ঢুকায়। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কষ্ট হইতেছে আপনারা? আমি কিন্তু খুব শুরু থেকে একটা স্পেশালি ভূমিকা দিয়ে শুরু করলাম। দেখবেন আস্তে আস্তে আমরা আমাদের প্রেমের সিলেবাস নিয়ে আজকে বাড়িতে যাব। কথা বলেন ইনশাআল্লাহ, বলেন। এবার রুহুটাকে নিয়ে যাবে ফেরেশতাদের প্রথম মঞ্জিলে। যাইয়া দেখবে মঞ্জিলে গেটটা লাগানো, প্রত্যেকটা মঞ্জিলের গেটে আল্লাহ ফেরেশতা বসায়া রাখছেন, পাহারাদার বানায়া রাখছেন। এবার ফেরেশতা যখন ওই রুহুটারে নিয়ে যাবে, হঠাৎ কইরা ওই গেটের ফেরেশতা বলবে, কিরে এত সুন্দর গ্রান কোথায় থেকে আসতেছে? যেই ফেরেশতারা নাকের মাঝখানে বলবে, সে বলবে, তুমি কি জানো না চুনরা ঘাটের করইতলার হারুনুর রশিদের রুহু। কেমন লাগে খবরটা? কত যে মজা লাগে, কত যে শান্তি লাগে, কত যে ভালো লাগে, অনেক ভালো লাগে খবর, অনেক শান্তি লাগে খবর। ফেরেশতা বলবো, তুমি কি চিনো না এটা তো করইতলার আতাব আলী সাহেবের রুহু। হায় রে জিন্দেগি কত দামি দামি, জিন্দেগির মতো জিন্দেগি গঠন করতে পারলে। এবার ওই মঞ্জিলের ফেরেশতাটা সালাম দিব, সালাম, গেটটা খুইলা দিব।
এবার রুহুটারে লই আসমানের প্রথম গেইটে যাবে। ফেরেশতারা বলবে এত সুন্দর রুহুট, এত সুন্দর গ্রান তো কোনোদিন নাকের মধ্যে লাগে নাই। কয় এটা তো এমুক জাগার এমুকের রুহু, দরজা খুললা দিব। 7টা আসমানের 7টা দরজা খুলবো। আল্লাহ বলবো আর যাইস না, সামনে তাকায়া দেখ আমার প্রেমিকের জন্য একটা ঘর বানায় রাখছি। এই প্রেমিকের ঘরের নাম হলো ইল্লিন। জোরে কইনা সুবহানাল্লাহ। ওরে পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, পাইবি না একজন। পাগল মন একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। মনরে হঠাৎ কেদিন আজে রাগিলে ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব তাহিরির জীবন। ও মনোহরে তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সাথী, পাইবি না একজন। পাগল মন একেবার বাবলে না রে তোর হইব রে মরণ। মনরে বন্ধু বান্ধব আছে যত, জানা যাই যাবে শত শত, আদার ঘরে কেউ তো যাবে না। মনরে গজলের সাথে ওয়াজের মিল আছে নি রে বাবা। মনরে বন্ধু বান্ধব আছে যত, জানা যায় যাবে শত শত, আধার ঘরে কেউ তো যাবে না। মনরে ওই কবরে সঙ্গের সাথী, ওই কবরে সঙ্গের সাথী আমার নবী নুরি তোন। পাগল মন একেবার ভাবলে না রে তোর হইব রে মরণ। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার রুহুটারে নিয়ে যাবে ওই ইল্লিনের ঘরে। এই দিক দিয়া লাশটারে গোসল করাইয়া নিয়ে কবরে নামায়া দিব। কবর নামায়া দেওয়ার পরে কবরে দুইজন ফেরেশতা ঢুকবো। ঢুকার পরে আল্লাহ বলবেন, ঢুকার আগে আল্লাহ বলবেন ফেরেশতা এই রুহুটারে এখন আর উপরে রাখিস না, যা যা আমার প্রেমিকের কবরে যা। প্রেমিকের কবরে যাইয়া প্রেমিকের ভিতরে রুহুটা ঢুকাইয়া দে, কারণ আমার প্রেমিকে পরীক্ষার হলে আজকে ইন্টারভিউ হবে। ওয়াফিহা নুইদুকুম, এই কবরে তোমাকে দাফন করা হবে। এবার ওই ফেরেশতা রুহুটার আইনা যখন ইমানদারের ভিতরে ঢোকাইয়া দিব, তখন ইমানদার জেতা হইয়া যাইব। কিছু কিছু পোলাপান দেখেন হঠাৎ স্ট্রোক করে ভালাইলে, তখন মেডিকেলে নিয়ে যায়, সে সুস্থ হইয়া কয়ে কি ব্যাপার আমি এখানে কেমনে আইলাম। কি একটা সৃষ্টি কিনা করে মানে অচেতন হয়ে গেলে আর কি, আমি এখানে কেমনে আইলাম। কিছু কিছু মানুষকে জিনে ধরলে দেখবেন সুস্থ হওয়ার পর কয় আমার কি হয়েছে। ওই কবরের ভিতরে ইমানদার যখন রুহুটা ভিতরে দিব, ইমানদার দেখবে ডানে মাটি দেখা যায়, বামে মাটি দেখা যায়, উপরে মাটি নিচে মাটি। বন্ধুরে 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 তখন অবস্থাটা কেমন লাগবো। কিন্তু ইমানদার ভয় পায় না, ইমানদার কয় ঝামেলা মুক্ত হইছি। কারণ ইমানদাররা মনে করে আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো ইমানদারের জন্য জেলখানা, আর বেয়াদবদের জন্য দুনিয়াটা হলো বালাখানা। এবার ইমানদারে যাইয়া নিরিবিলি কয় এতদিন পরে একটা নিরিবিলি জায়গা পাইছি। হঠাৎ করে কবরের ভিতরে একটা আওয়াজ হবে, ভিতরে দুইজন ঢুকবে। দুইজন ঢুকাই এমন ভাবে লাশটারে এইভাবে শোয়া থাকবে মাটির মধ্যে। লাশটা এমন ভাবে শোয়া আছে, খুব মনোযোগ দেন, এমন ভাবে লাশটা শোয়া। তখন ওই ফেরেশতারা তার লাশের চেহারাটা এমনে খুলবো,
খোলার পরে ইমানদার এমনি তাকাইব, আর দুইটা ফেরেশতা সালাম দিব, দিয়া তারা এমনি সুন্দর করে বসাইব। বসাইয়া বলবে মার রাব্বুকা, ইমানদার বলবে রব্বি আল্লাহ। ওয়ামা দীনুকা, ইমানদারে বলবে দীনি আল ইসলাম। ওয়ামা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, সে বলবে তিনি আমার রাসূল। এই কথা বলার পরে ইমানদার আস্তে করে আবার শুয়াইব। ফেরেশতারা যখন বিদায় নিয়ে নিবে, আল্লাহ বলবেন ও ফেরেশতা রে, আমার প্রেমিকে পরীক্ষায় পাশ করছে, একটা সাদা কাফনের মধ্যে পইরা কেমনে কিয়ামত পর্যন্ত থাকবো? জান্নাতের ভিতরে যাই আমার প্রেমিকের জন্য জান্নাতের বিছানাটা লইয়া জান্নাতের বিছানাটা লইয়া যাও। ইমানদারের ইমানদারের বিছানার মধ্যে শুয়াইব। শুয়াই আল্লাহ বলবে ফেরেশতা, কবরের বরাবর দিয়ে একটা রাস্তা কইরা দেয়, জান্নাতি যেন আমার প্রেমিকের জান্নাতি হাওয়া দেয়। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? এবার ইমানদার কবরের ভিতরে সুন্দর একটা বিছানায় শুয়াইয়া দিব। ইমানদার বিছানার মধ্যে শুইয়া জান্নাতি হাওয়াটা লাগছে গায়ে। ও বন্ধুরে, চোনারঘাটের বাজার থেকে সেগুন কাঠের খাট আইনা জাজিম পালাইয়া শুইলেই কিন্তু ঘুম আসে না, ঘুমাইতে একটু গইরাইয়া ঘুম আসে। ইমানদারও জান্নাতি বিছানাটা শুইলে ঘুমাইতো না, একটু গড়াগড়ি করব। গড়াগড়ি কইরা ইমানদার একটা করর দিব। ডান কাতে যখন যাইব, ইমানদারে দেখবে তার ডান পাশে একটা নূরের বাতি জ্বলতেছে। ইমানদার জিগাইব তুমি কেডা গো? আমার কবরের ভিতরে তুমি এমন ভাবে বাতি দিতেছ, নূরের আলো দিতেছ। কই আমি দেই না, আমার আল্লাহ পাঠাইছে। কই তুমি আবার কে? কই আমি দুনিয়ার চাঁদের আলো না, আমি সূর্যের আলো না, আমার চিনো না। তোমার জীবনে যত নেক আমল করছো, সবগুলা আমল রে একসঙ্গে কইরা তোমার কবরে বাতি দেওয়ার জন্য আল্লাহ আমগরে পাঠাইছে। আমি চাঁদের আলো না, আমি হইলাম তোমার জীবনের কামাই করা নেক আমল। নেক আমলগুলো এইভাবে কবরে বাতি দিবে। এরপরে ইমানদার ডান কাত থেকে বাম কাতে যাবে। বাম কাতে যাওয়ার পরে দেখবে আর একটা নূরের বাতি জ্বলতেছে। জিজ্ঞাসা করবে তুমি কে গো? আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। সূরা কি সুবহানাল্লাহ বলবেন না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউরে দেই নাই। কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। সুতরাং ওয়াফিহা নুঈদুকুম, এই কবরে তোমাকে দাফন করা হবে। এই কবরে সুখের সন্ধান করতেছি, এখন একটু পরে কষ্টের সন্ধান করব। এবার ওই ইমানদার তখন বাম কাতে যাবে। যাওয়ার পরে দেখবে নূরের আলো লাইট জ্বলতেছে। ওই মুহূর্তে বলবে তুমি কে? কই আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এ বন্ধুরে, কোরআন তেলাওয়াতে কোনো লস নাই। আমার সমাজে অনেক মানুষ আছে ঘরের ভিতরে টেলিভিশন পরিষ্কার করে সপ্তাহে সপ্তাহে, কিন্তু কোরআন শরীফের উপরে ধুলাবালি পড়ে থাকে। এমন ঘর আমাদের সমাজে আছে না নাই? ভালো কইরা 10টা সূরাও ভালো করে শুদ্ধ করে পড়তে পারে না। যেই মানুষটা শুদ্ধ করে কোরআন পড়তে পারলো না, তার মতন কপাল পোড়া আর কেউ নাই রে। এই কোরআনটা তোমারে হাসরের মাঠে তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহরে বলবে আল্লাহ রাতের বেলা না ঘুমাইয়া
আমি কোরআনকে সেই চোখ দিয়ে তেলাওয়াত করেছি, তারে তুমি জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ গ্রহণ করবেন। এই জন্য আমার বাবারা, ইমানদার কবরের ভিতরে দুইটা আলো পাবে, নেক আমলের আলো আর জান্নাতি হাওয়া পাবে, জান্নাতি বিছানা পাবে। তখন ইমানদার সুন্দর করে কবরের ভিতরে ঘুমায়া যাবে। চিৎকার মেরে কি মারহাবা বলবেন না? ইমানদারকে কবরের ভিতরে সুখের ব্যবস্থা করে দিবেন কে? এখন আমার প্রশ্ন হলো, হুজুর যদি আমরা বেঈমান হই জান্নাতি বিছানা পামনি? না না, জান্নাতি বিছানায় তো সোজা জিনিস না। কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন কথা কয় না, ঠিক কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আমার নবী বলেন কবরের ভিতরে সুখ আছে, আবার কবরের ভিতরে দুঃখ আছে। বাবা চোখের পানি চলে আসে বয়ানগুলা করতে গেলে। আমার নবী বলে যারা বেঈমান হইয়া কবরের ভিতরে যাবে, এই কবরের ভিতরে তিনটা শাস্তি, ভয়ঙ্কর শাস্তি। এক নম্বর শাস্তি হলো কবরের ডান পাশের মাটিগুলা পৃথিবীর এক প্রান্তে যাবে, আর বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। দুই পাশের মাটিগুলো দুই প্রান্তে যাবে, এমন ভাবে মাটিগুলো তোমার চাপা মারবো। আল্লাহু আকবার! এই গুরুস্থানে কত মানুষকে দাফন করলেন, কিন্তু গুরুস্থানের কবরে লোকটা কোন দিন কোন সময়ে কি করতেছে আজ পর্যন্ত খবর নিতে পারলাম না। আমার বাবার 11টা মাস হইল কবরে নামায় দিয়ে এলাম, কত দেশ বিদেশের খবর নিলাম, কিন্তু আমার বাবার খবর নেওয়ার মতো কোনো ক্যাপাসিটি নাই। কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকিব একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। সবাই, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। বলেন কবরে কেমনে থাকবো একা একা, কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? কবর কি আসল ঘর না নকল ঘর? এই জোরে বলে আসল ঘর না নকল ঘর? কবরে টাইলস করলে কবর সুখের হবে না, দুনিয়ার পাথর দিয়ে টাইলস করলে কবর সুখের হবে না। তুমি যদি ঈমান আমল লইয়া যাও, তোমার কবরের সৌন্দর্যের ব্যবস্থা করে দিবেন কে? আমার নবী বলে, হে পৃথিবীর মানুষ, বেঈমান হইয়া কবরে গেলে কবরের মাটি তোমার এমন ভাবে একটা চাপা মারবে, হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এই বেটা নাম নাকি হাত ভাঙছে, আব্দুর রহিম। এতে অনেক মোহব্বত করে কয়েকটা ফোলাফান যে কেমনে যে দাওয়াত, খুব আন্তরিকতার সাথে আমার দাওয়াত করছে, কিন্তু ওরে দেখে আজকে কষ্ট পাইলাম, তার হাতটা ভেঙে গেছে। যদি গেলাম কেমন লাগছে, খুব মারাত্মক ব্যথা লাগছে। বাবারে দুনিয়ার হাতটা ভাঙছে, কেমন লাগতেছে তুমি জানো? আমার নবী কয় এমন কবরের ভিতরে হাড়গুলা ভাঙা চুরমার করে ফালাইব, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ তোমার কবরের কান্নার আওয়াজ শুনবে না। আল্লাহু আকবার! আইরে ও দোকানদারেরা, দোকান বন্ধ করছো, যদি দোকান বন্ধ না করো, নীরবে নীরবে কানটা আমার দিকে দিয়া রাখো। বাইরে কবর বড় সাংঘাতিক জায়গা। আমার নবী বলেন কবরের মাটি যখন তোরে চাপা মারবো, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাইব। তখন তুমি আল্লাহরে কইবে, আল্লাহ একবার মাইরা সুরমার কইরা ফালাও, কষ্ট আর ভালো লাগে না।
আমার নবী কই কবরের মানুষটা মাটির চাপা খাইয়া এমন জোরে একটা চিৎকার মারবো, আমার নবী কই কবরের তার কান্নার আওয়াজটা যদি দুনিয়ার কোনো মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফাইটা রক্তাক্ত হইয়া মারা যাইতো। এমন কবরের আযাব, মাটি চাপা মারবো, টিস্যুটা যেমনে গুড়া বানাইয়া ফালাইছি, ওই কবরের মাটিটা তোমার চাপা মাইরা গুড়া বানাইবো, কিন্তু তোমার মরণ হবে না। আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমাকে যখন আল্লাহ জীবন ছিল না জীবন দিল, আবার জীবন দেওয়ার পরে মরণ দিল, মরণ দেওয়ার পরে জীবন দিল, দুইবার জীবন পাইলাম। একবার মায়ের পেট থেকে রুহুটা লইয়া দুনিয়াতে আইলাম, দ্বিতীয়বার মরণ হইয়া গেল, আবার দ্বিতীয়বার রুহুটা ফেরত পাইলাম। কিন্তু দুই জীবনের মাহাত্ম্য এক জিনিস নয়। আল্লাহ কয় তোরে প্রথম জীবন দিছি, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোরে প্রথম জীবন দিছি আমি আল্লাহর গোলামি করার জন্য। মৃত্যুটা কেন দিছি জানোস নি? কই মৃত্যুটা দিছি আমি আল্লাহর ক্ষমতা বোঝানোর জন্য। আর মৃত্যু দেওয়ার পরে আবার জীবনটা কেন দিব জানোস নি? দুনিয়াতে পাঠাইলাম গোলামি করার জন্য, রাস্তা দিয়েছিলাম দুইটা, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাস্তা দিছিলাম দুইটা, কেন তুই ভালো রাস্তা চলস নাই? আবার কেন তুমি ভালো কাজ করেছ? দুইটার জাররা সাররা পরিমাণ হিসাব গ্রহণ করানোর জন্য আমি দ্বিতীয়বার আবার কবরের ভিতরে আমি জীবনটা দিব। যদি জীবনটা দেওয়ার পরে তুমি নেককার বান্দা হও, কিয়ামত পর্যন্ত তুমি ঘুমায়া যাইবা। আর যদি তুমি বদকার হও, তাইলে কিয়ামত পর্যন্ত কবরের শাস্তি আছে না নাই? আমার নবী একদিন রাস্তা দিয়া যাচ্ছে, যাওয়ার পরে নবী তাকাইয়া দেখলেন দুইটা কবরের ভিতরে আযাব হচ্ছে। আপনারা সবাই বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী দেখলেন ইউআজিবান, দুইটা কবরের ভিতরে আযাব হচ্ছে। এরপরে আমার নবী কিছু ডাল, খেজুরের ডাল দুইটা কবরে লাগাইয়া দিলেন। সাহাবারা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ খেজুরের ডালগুলো কেন লাগাইলেন? কই যতদিন পর্যন্ত কবরের পারে খেজুরের ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তাদের কবরের আযাব হালকা হবে। কারণ কেন জানোনি? গাছ আমার আল্লাহর জিকির করে। শুধুমাত্র তাই নয়, আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো দুইটা কবরে আযাব হচ্ছে, কারণটা কি? এবার ডাক দিয়ে বলেন দুইটা কবরে আযাব হচ্ছে তার কারণ হলো একটা কবরের মানুষ চুগলখড়ি করত, আর একটা কবরের মানুষে গীবত, আর একটা কবরের মানুষ প্রস্রাব করে পবিত্রতা অর্জন করত না। এই জন্য যুবক একটা কথা মনে রাখবেন, আমার দেশের মানুষগুলো প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতে চায় না। এটারে খামখেয়ালি কইরা সাইরা দে কেন জানেননি? কই নামাজ যখন পড়ি না, কোরআন যখন ধরি না, পবিত্রতার কি দরকার? খামু আর ঘুমামু? না না না। ইস্তানজিহু আনিল বাউলে ফাইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে বেশিরভাগ মানুষের শাস্তি হবে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন না করার কারণে। তুমি যেটারে স্বাভাবিকভাবে ছাইরা দাও, কবর আযাব তোমাকে ছাড়া হবে না। আমার নবী বলে লোকটা প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করত না, আর একটা লোক বেশি বেশি চুগলখড়ি করত। আমার দেশের মানুষ আপনার সামনে এসে আপনার কথা বলবে, একটু গোপন হয়ে গেলে আবার আপনার বদনাম করে। এইগুলোর মানুষের নাথিং ম্যাটার মনে করে। দোকানপাটে বৈশা, বাজারে বৈশা, তাহিরি বিরুদ্ধে জাহিরি বিরুদ্ধে কি যে একটা অবস্থা চলে। খবরদার খবরদার, তুমি যেটারে স্বাভাবিক মনে করে গীবত করো, টাকা খরচ হয় না। চুগলখড়ি করলে টাকা খরচ লাগে না, গীবত করলে টাকা খরচ লাগে না। মুখ আছে, আল্লাহর জিকির করলে তারা তিক্ততা আসে, গীবত করতে গায়ে তিক্ততা লাগে না। নবী কয় যে এগুলারে স্বাভাবিক মনে কইরা দুইটা কাজ সমাজে অহরহ চলে। এই জন্য এই কবরের ভিতরে ম্যাক্সিমাম শাস্তি হবে এই কারণে। এই জন্য আমার আব্বুরা, আমার নবী আপনার নবী বলেন
কবরের ভিতরে ভয়ঙ্কর শাস্তি হলো মাটির চাপা। এখন প্রশ্ন করবেন হুজুর মাটি কেন চাপা দিব? এ আমার বাবারা, মাটি কেন চাপা দিব জানোনি? আল্লাহ যখন বলছিল জিবরাইল মাটি নিয়ে যাও, জিবরাইলকে মাটি বলছিল জিবরাইল মাটি নিও না। জিবরাইল ফিরা গেছে, মিকাইলও ফিরা গেছে, ইসরাফিলও ফিরা গেছে, কিন্তু আজরাইল আইসা এক মুষ্টি মাটি ঠিকই নিয়ে গেছে। মাটি কেন না করছিল জানোনি? কারণ মাটি তো জানে জিন জাতি দুনিয়াতে প্রথম আইসা নাফরমানি করছে, মানুষ পাঠাইলো আবার মানুষে নাফরমানি করবে। মাটি ডাক দিয়া কয় ও জিবরাইল, আমার বুকের মধ্যে তাইকা মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি করবে, আমি সহ্য করতে পারবো না। এই জন্য কবরে গেলে সর্বপ্রথম মাটিরা চাপা দিয়া বেঈমানরে প্রতিশোধ নেয়। হিসাব বুঝছেন না? নাফরমানি করছত, মাটির উপরে তাইকা সুদ খাইছত। আমি তোরে ভাললে কারণের মতন মাটির নিচে কামড় দিয়া নিতে পারতাম, ঠিক কি না বলেন? আমারে আল্লাহ সেই পাওয়ার দেয় নাই, সহ্য করে নিলাম। গরুর জবানও আগে ছিল, গরুর জবানটা আল্লাহ বন্ধ করছিল আদম নবীর সময়। আদম নবী কইছিল গরু তুই এমনে যা, গরু যা এমনে, গরু বরাবর যা, গরু যা ডাইনে। এবার আদম কই ও গরু তোরে কই ডাইনে যা, তুই বামে যা স্কিল লাগা। কই আল্লাহ আপনারে কইছিল গন্ধম খায়েন না, আপনি খাইলেন কেন? আল্লাহ গজরে কইবেন না, বিশাল বড় কথা তো, এগুলো সব কই যেতাম না। ওই দিন থেকে গরুর জবান বন্ধ করে দিছে। যদি গরুর জবান বন্ধ করতে না করতো, লাঙ্গল দিয়া হাল চাষ করতে যাইয়া গরুরে বাড়ি মারলে গরুটা গাট্টা ফিরাইয়া কইতো সুদ করতে বাড়ি দিলে কি লেগে। যারা বলুন ঠিক কি না বলুন? আইসেন না ভাই, প্রত্যেকটা সৃষ্টির পিছনে একটা রহস্য আছে। জব সারা গরু মরে গেলে খাইতে পারবেন নি? মরা গরু কি হারাম? মরা গরু কি? মরা ছাগল কি? মরা গরু হারাম, মরা ছাগল হারাম। বিসমিল্লাহর সাথে জবাই না করলে জবাই হবে না, এটা মরা। এটা কি? আবার কিছু কিছু গরু হঠাৎ করে মারা যায়, মারা গেলে গোশত কত করে কেজি? 10 টাকা, 49 টাকা একটা দিন নিবনি বিহুটা। গরু মরা গরু নিব, গোশত নিব কত কানে কত? মরা গরু নিব তো এর থেকে 10 টাকা কেজি বিল বিহু 450 খাওয়া বিহুটা। হ্যাঁ জব করলে তো গরু মরু, ওই তাহলে ওইটা তো নিজে জব করলে, আর জব সারা হুট করে মরে গেলে গা শেষ হয়ে যা। প্রত্যেকটা ঘটনার পিছনে রহস্য আছে না নাই? মরা মাছ খাওন যাইবনি, এই মরা মাছটা কোন দিন হালাল হইছে জানার দরকার আছে না নাই? কিন্তু এইবার কইতাম না, সামনে বাঁচলে কমু। গরু জবাই সারা মইরা গেলে হারাম, মাছ মইরা নদীতে বাইসা উঠলে আমার বুনা কইরা খায়, কেমনে পাইলো আরাম? জানার দরকার আছে না নাই? কমনে সময় পাইলে কমু, কিন্তু প্রত্যেকটা সৃষ্টির ভিতরে রহস্য আছে না নাই? মরা মাছটা কেমনে হালাল হইল, আবার মরা গরুটা কেন হারাম হইল, বুঝার দরকার আছে না নাই? রাগ কইরেন না, কথা হলো ওয়াফিহা নুঈদুকুম ওয়াফিহা, এই কবরের ভিতরে তোমাকে দাফন করা হবে। সুযোগ পাইলে কমু, গাট্টি মনে রাখেন, সুযোগ পাইলে কমু, গাট্টি মনে রাখেন। শুধুমাত্র গাট্টি না, ঘাট ঘাট হেই নাকি তাকে তো গাট্টি বলে তুমি গেছো আবার আরেক দিক দেয়া। আল্লাহ ওয়াজ করুন কই আইসা, মায়া নিদন হারাইলাম ঘুমের ঘরে স্বপনে, আর কি দেখা হবে রে সোনার ঘাটবাসী জীবনে। কথা কর না, ঠিক না বেঠি? কষ্ট লাগতেছে? একটু পরে পাইবেন খবর। ভালো করে নাটটা লাগাই লয়, এরি ক্ষেতের লাইলে বাইন্দা লই, বাইন্দা ফানি দিলে ফানি থাকবো, নাইলে আরেকবার আর জমিনও ফানি যাইব। মনোযোগ দেন। ওয়াফিহা নুঈদুকুম, এই শব্দটার উপরে আমি আছি।
এই জন্য যুবক ভাইরাই আমার, ওই কবরের ভিতরে গেলে মাটির চাপা আছে না নাই? যে মাটি চাপা দিব, মাটির উপরে চইল্লা চইল্লা কত সুন্দর করে নাফরমানি করছেন, এই মাটি তোমারে চাপা মাইরা দিব। এ বন্ধুরে, ও বন্ধুরে আমার, বেশি লম্বা করব না, শুধু বোঝার জন্য ডাইরেক্ট বয়ানে শুরুতে ঢুকে গেছি। আমার নবী বলেন 2 নম্বর শাস্তি আরো ভয়ঙ্কর। মাটি চাপা দিব কয়বার? কথা কন। একবার। যাওয়ার পর প্রথম শাস্তি মাটি চাপা দিয়া ছেড়ে দিবে। মাটির আর কোনো চাপার দায়িত্ব নাই, কিন্তু একটা ফেরেশতা আল্লাহ কবরের ভিতরে নামাইব। ওই ফেরেশতাটা কানেও শোনে না, চোখেও দেখে না, হাত কাইল্লা ফেরেশতা। এই কবরে নামানোর সময় হাতের ভিতরে একটা হাতুড়ি দিয়া দিব। এই পৃথিবীটা যত বড়, এমন বড় একটা হাতুড়ি দিয়া কবরে ঢুকাইয়া দিব। আইসা তারে কবরের ভিতরে এমন ভাবে কূপ মারবো, একেবারে 70 গজ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিব। কিন্তু লোকটা এমন জোরে চিল্লি মারবো, কিন্তু হাত কাইলা ফেরেশতা তো তার কানে শুনবে না। এতে কানলেই কি আর না কানলেই কি, আর চোখেও দেখে না, কেমনে বডিটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে এই চিহ্নটাও দেখে না, কারণ ফেরেশতা চোখে দেখে না। এমন একটা ফেরেশতা কবরের ভিতরে নামায়া দিব। এ বন্ধুরে, 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 এমন ভাবে কবরের ভিতরে বেঈমানকে শাস্তি দিব। কত কান্না করবা, তোমার কান্না কেউ শুনবে না। যুবকের দল, কথায় কথায় মনে এসেছে কবরের আযাবটা কেমন। একটা ছেলে তার বাবারে কবরে শোয়াইয়া দিয়াইলো। শোয়াইয়া দেওয়ার পরে দেখবেন কবরের ভিতরে মাটি দেওয়ার পরে কিছু মাটি অতিরিক্ত থাকে কি থাকে না? কবর থেকে যা মাটি তোলে তা কিন্তু আর কাজে লাগে না। 2 পাড়ের ভিতরে মাটি থাকে কি থাকে না? এক ভাই আরেক ভাইয়ের ডাক দিয়া বলে, বাইরে ও ভাই, বাবারে তো বিদায় দিলাম, এখন স্মৃতি কি ধরে রাখবো? এক ভাই আরেক ভাইয়ের ডাক দিয়ে কয়, ভাই স্মৃতি আর কি ধরে রাখবা? বাবার কবরে মাটি দিলাম, মাটি দেওয়ার পরে যে অতিরিক্ত মাটিগুলা রয়ে গেছে, চলো না এই মাটি দিয়া আমরা একটা কলস বানাই। সারা জীবন এই কবরস্থানের মাটি মাটির সঙ্গে মিশে যাবে, সমান হয়ে যাবে, বাবার মাটিগুলার চিহ্ন থাকবে না। কিন্তু বাবার কবরের মাটি দিয়ে একটা কলস বানাই। কলস বানাইয়া স্মৃতি হিসাবে ঘরে রেখে দিয়েছেন। যেমন আমি একটা স্মৃতি রাখছি, আমার আব্বারে যখন আমি মাটি দিয়ে কবরে কাফনের কাপড়টা কাটলাম, কাফনের কাপড়টা কাটার পরে আব্বার কাফনটা দেওয়ার পরে অতিরিক্ত কাফনের যে টুকরাটা, এই টুকরাটা আমি রাখিয়া দিছি। এই টুকরাটা এখনো আমার ঘরের ডয়ারের ভিতরে আছে, যেখানে আমি বসে মেহমানদারি করি, দাওয়াত নামা লিখি, ডয়ারের ভিতরে কাপড়টা আছে। অনেকে আমার কইছে এটা দিয়ে টুপি বানান, অনেকে বলছে এটা রাখেন না, দেখতে কেমন জানি ভয় ভয় লাগে। আমি বলি ভয় লাগে না রে, আমার বাবার গায়ের মধ্যে চিরদিনের যে কাপড়টা লাগাইয়া চিরবিদায় দিলাম, এই কাপড়টারে আমি আমার জীবনের চিরদিন ধরে রাখতে চাই। এই কাপড়টা আমার ডয়ারের ভিতরে স্মৃতি হিসাবে রাখা মাহফিলে যখন রওনা দেয়, এই কাপড়টা মুখের মধ্যে লাগায়, বুকের মধ্যে লাগাইয়া আমি মাহফিল থেকে বের হয়। আর আমার মনের ভিতরে একটা চিন্তা জাগ্রত হয়, আমি যেন আমার আব্বারে সালাম কইরা আমি ঘর থেকে বাইরেছি, এমন মনে হয়। ঠিক এমন ভাবে অনেকে বাবার অনেক স্মৃতিগুলা ধরে রাখে, আবার কেউ কেউ বাবার স্মৃতি হারায়া ফেলায়। হারায়েন না, ধইরা রাখেন, একদিন আপনার সন্তান আপনার স্মৃতি ধরে রাখবে। এই জন্য যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বন্ধুরা, এবার ওই আমার রহমত ওই লোকগুলো বাবার মাটি কবরের আলাদা মাটিগুলো বাড়িতে না কুমার দিয়ে একটা কলস বানাইছে। এবার কলসের ভিতরে পানি পান কইরা তারা মনের জ্বালা নিবাইতে চাই। কিন্তু দেখবেন মাটির পাতিলের ভিতরে পানি রাখলে পানিটা গরমের দিন খুব ঠান্ডা লাগে। এছাড়া মাটির পাত্রে খাওয়ার মতো বরকত আছে না নাই? মাটির বাসন, মাটির গ্লাস, মাটির পাত্র খাইলে রোগ বিমার থেকে নিরাময় পাওয়া যায়। দেখবেন দাওয়াত ইসলামের ছেলেরা অনেক সময় পাতিলগুলা বিক্রি করে, যদি পারেন ওই মাটির পাতিলের মধ্যে খাইয়েন, মাটির প্লেটের মধ্যে খাইয়েন। যুবক ভাইরা,
ও বন্ধুরে আমার, এবার ছেলেগুলো বাবার কবরের মাটি দিয়া কলস বানাইছেন। গরমের দিন রাতের বেলা পানি রাখছেন কলসের ভিতরে, দিনের বেলা আবার পানিটা আগুনের চাইতে আরো বেশি গরম হয়ে গেছে। ছেলেগুলা ডাক দিয়ে কয় রাতের বেলা পানি রাখলাম, দিনের বেলা পানিটা কেন গরম হলো? কয় সূর্যের তাপে মনে হয় গরম হয়ে গেছে, বুঝতে পারে না। এবার বড় ভাই সিদ্ধান্ত কয় ঠিক আছে, এবার দিনের বেলা পানি রাখা রাতের বেলা দেখবো পানিটা গরম হয় কিনা। আবার দিনের বেলা পানি রাখছে, রাত্র 12টার পরে যখন পানি চেক করতে গেল, আগের চাইতে পানি আরো দ্বিগুণ গরম হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার, আমাদের পানি কেন গরম হয়ে যায়? মাটির পাতিলে পানি রাখছি ঠান্ডা থাকার জন্য, এই পানিটা কেন গরম হয়ে যায়? এখন তারা দুইজন বেদ জানে না, গ্রামের মানুষের কাছে শুধুমাত্র বলা বলি শুরু হয়ে গেছে। এবার এক ভাই আর এক ভাইরে ডাক দিয়ে কই ভাই রে, এই পানি কেন গরম হয়ে যায়? আল্লাহর বন্ধু ছাড়া এই হাকিকত কেউ জানবে না। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাঁধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে, ঠিক কিনা বলো? আমার তরি বাঁধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। এই আমার তরি বাঁধায় আছে কোন শেখে আগাটে। কি খেয়াঘাটে কি থাকে? নৌকা। খেয়াঘাটে কি থাকে? তা আমার তরি বাঁধা আছে কোথায়? মসজিদের ভিতরে আমার আমার পালং নামের নৌকা, খাটিয়া খাটিয়া। আমার তরি বাঁধায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে সেই খাটে। কবে কোথায় করবে দাফন, কবে কোথায় করবে দাফন আমাকে সজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মানি না জবান খুলে কো আল্লাহু আকবার, আর চিৎকার মেরে বলি ইয়া রাসূলুল্লাহ। হায়রে এই চুনারঘাট শাস্তাগণবাসী, কেমনে বলবো মনের কথা? ছেলেগুলো দৌড়ায় কয় আল্লাহর বন্ধু, আমার বাবার মাটির স্মৃতি বানাইয়া রাখতে যাইয়া কলস বানাইছি, মনে আসেনি? কলসের ভিতরে পানি রাখলে পানিটা আগুনের মতো গরম হয়ে যায়, কারণটা কি? আল্লাহর বন্ধু বলে কেন গরম হয় জানোনি?
কারণ তোমার আব্বার যেই কবরে শোয়া আইছো ওই কবরের ভিতরে আগা আযাব চলতেছে, আযাব। ওই মাটি কবরে আযাব চলে, ওই আযাবের জাস তোমার কলসের মধ্যে লাগাইয়া বুঝাইতাছে তোমার আব্বা কবরের ভিতরে ভালো নেই, তোমার আব্বা কবরের ভিতরে ভালো নেই। ছেলেগুলা দৌড়াইয়া বাবার কবরে এমন ভাবে গড়াগড়ি শুরু করলেন। একটা কথা শুনে রাখেন, ছেলে যতই বাবার কবরে গড়াক না কেন, বাবার সম্পত্তি সন্তান ভাগ নিতে পারে, বাবার কবরের আযাবের ভাগ কি আর সন্তান নেওয়ার ক্ষমতা আছে? নাই নাই নাই। আমার নবী বলেন কবরের ভিতরে 2 নম্বর আযাব, ফেরেশতাটা আইসা মুহুর লইয়া বাইরাইব এমন ভাবে একদিন নয় 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলতেই থাকবে। আমার বন্ধুরা, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরে শাস্তি পাওয়ার পরে 1 ঘন্টা শুধু কবর উপরে রাখলাম আর কি আপনাদেরকে, আর বাকি সময়টা এবার পরের আয়াতের দিকে যাই, শেষ তো করতে পারবো না। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কবরের ভিতরে কতদিন পর্যন্ত তুমি ঘুমাইবা? ইসরাফিলে ফু, সুবহানাল্লাহ, আল্লাহ অর্ডার করবে, একটা ফু দিব, এমনি লইয়া বয়ে দিছে। সুবহানাল্লাহ কইতেন না? সিংহাটা ইসরাফিল ইসলাম এমনি লইয়া বয়ে দিছে অর্ডারের জন্য, একটা হুকুমের জন্য। এইভাবে ফেরেশতারা কেমনে হুকুম মানে, আর আমরা কি হুকুম মানাটা মানি। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, দেওয়ার আগে পৃথিবীটা লন্ডভন্ড হবে, কিয়ামত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আওয়াজ আমি মানি না। আমি জান্ডা লোডায় তেলাওয়াত করলাম, আপনারা অর্ধেকের মতন মুখ বন্ধ। আবার বলতেছি, অহন কোন লাগতো না, দেখাইবার লাগবে, অহন কোন লাগতো না। আমার জান্ডা লোডে লিখেছি, আপনারা চুপ করে বয়াতেন। এই কণ্ঠ দিছে কেডা? আমার একজনকে হুজুর এত চিল্লা চিল্লি করেন, বেশি দিন তো টিকতেন না মাডো। আমি কি তুমি তা হোক কিয়ামত পর্যন্ত আমি যাই লেগে জানবো। আমি আমার মালিকের জন্য চিল্লাম, গলা ভাঙ গেলাম, তাতে অসুবিধা কি? ওই আউট কাজে বা আল্লাহ যে কাজে অসন্তুষ্ট ওই কাজে চিল্লে গলা না ভাঙ্গা, যদি মালিকের ফতে গলা ভাঙ্গা জায়গা বাঙ্গা গলা জোড়া লাগাইবো কেডা? আজকে আমি অষ্টগ্রাম গেছি, যারা ফেসবুক চালান, কি মানুষ দেখছেন নিও, কত লাখ লোক দেখছেন নি, কি অবস্থা, ভয়াবহ অবস্থা। স্পিড বোর্ডে গেছে, যাই দৌড়াইয়া আসছি, 9টার সময় মাইক ধরবার লাগিয়া ফুলা ফান্ডে আমার আইনা দিছে আবার 10টার সময়। এই জন্য যাই হোক, অসুবিধা নাই, যাই স্যার ভাই যে দূরাই আইসি ও ঠিক টাইমটা ঠিক রাখতাম। কারণ আশরাফ হিসাবে আরেকটা মাহফিল ছিল, আমার বলছিল ফোন দিয়ে, আমি আবার ভাই আকবর কইছি যে ভাই আশরাফ হিসাবে আরেকটা মাহফিল আছে, কইছে 9টার সময় মাইক ধরবার লাগে। ঠিক আছে, এটা তো কমিটিতে বুঝতো না, আমি ফাঁতে গিয়ে ধরলাম। ঠিক আছে, আর হেরা কি দর্শি মোটকে ছাড়তাম না, পায়া নিয়ে গরনে ডোয়াই রাখছে। যাক, অসুবিধা নাই, যাক, এটা সমস্যা নাই, যেখানে সমস্যা এখানে সমাধান হইবই না। তোমরাও মহব্বত করছো আর খাওয়ান আজকে মজা হয়েছে। এটা কি আপনার ছেলে নেই? মাশাআল্লাহ, খুব সুন্দর নাচ গাইছে। প্র্যাকটিস করবা, তুমি বক্তা হইবা ইনশাআল্লাহ। তুমি কি হইবা? বক্তা। আল্লাহ কবুল করে, আমিন কর। ভাইজান শুনেন, মানুষের লেগে দোয়া করবেন। একটা কথা মনে রাখেন, শুধু মানুষের লেগে দোয়া করবেন, মানুষের জন্য দোয়া করবেন, দেখবেন মানুষ আপনার জন্য দোয়া করবে। আমার যেই বন্ধুকে বহুত দোয়া করি না, ঘরের ভিতরে পড়ে রয়েছে। কারণ আমি বিশ্বাস করি, আমার মা যেন আমার লেগে দোয়া করে, এই পৃথিবীর সকল মারাই আমার জন্য দোয়া করবে। কথা বলেন ঠিক না বেটি? লন্ডন বলেন, আমেরিকা বলেন, সত্যি কথা বলতে গিয়ে বহুত পোলাপান আমার ফোন দে, হুজুর আমরা শুয়া শুয়া মার ওয়াজটা শুনি, আমরা আম্মা নাই হুজুর, আপনি আমরা অনেক পছন্দ করি। অনেক লন্ডনীরা আমাকে ফোন দে। এটা কোন আর কিছু চাওয়ার আছে কি? আমার একটা ওয়াজের ছোট্ট একটা
ছোট্ট একটা ওয়াজের দ্বারা যে মানুষের জীবনটা পরিবর্তন হয়ে যায় বা আমি নিজে পরিবর্তন হয়ে যাই, আমাদের কি আর কোনো চাওয়ার আছে? তো এই গলাটা আপনারা রাখছেন কার লাগিয়া? তো দেন না, একটা আওয়াজ দেন না। আমি মন মতে তাফসির মাহফিল তো, এই জন্য আমি ডানে বামে যেতেছি না, সোজা ওয়াজের উপরে আয়াতের উপরে আসি, এখনো তো আসি না নেই। তাহলে একটু আওয়াজ করেন, হ্যাঁ একটু কাশি দেন, একটু ইজি হন আল্লাহর হস্তে। শোনে লাড়া দেন মিয়া, লাড়া দেন আল্লাহর হস্তে, একটা আওয়াজ করেন। হ্যাঁ তাইলে আমি একটু মাশাআল্লাহ, এটা গলা না মাইক রে ভাই, মাশাআল্লাহ। আল্লাহ তার কণ্ঠের মধ্যে আরো বরকত দাও, আমিন কর। আর কিছুক্ষণ সময় দিবেন নিও, আর কয়েক মিনিট ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আয়ান জান্ডাল উড়ে লিতেছি ওয়াজ করতে আরো 1 ঘন্টা, আমি তো বাসন লাগবো। আজকে যে লক্ষ লোক ওয়াজ করছি, 1 ঘন্টা ওয়াজ করছি, আমি এখানে বেশি ওয়াজ করি না, এখন মাহফিল বেশি করতে হয়। এরপরে আজকে একটু সময় দিব, নিয়ত করে আইছি। আপনার কি কষ্ট হইব? করিম মিয়া কষ্ট হইব? আচ্ছা করিম মিয়া না, ও তুমি তোমার নাম করিম মিয়া, মিল লাগেছে গো। আব্দুল করিম সাহেব, মাশাআল্লাহ। আমার আবার আব্দুল করিম সিরাজনগরের কথা মনে হয়ে গেছে বাবা, বাংলার বাঘ, বাংলার কলম সম্রাট। যে যাই বলো, কিতাব নিয়ে বই না ফিলার এখনো সিরাজনগর হুজুরের সামনে এখনো কেউ হয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মস্তকা আলা হযরত জিন্দাবাদ, কথা কোন ঠিক কি না বলেন? আমি এখন একটা স্লোগান এখন তেলাওয়াতটা করব, আপনারা সবাই রেডি থাকেন, আল্লাহ খুশি হবে। রেডি নি? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পছন্দ হয়েছে নিবাজন? বিসমিল্লাহির রহমানির রহিম। কারি ভাষা দেবে ভিতরে আনতে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠিক কি না বলেন? ترجعي إلى ربك راضية مرضية। মারহাবা বলবেন না? মারহাবা। আরে সত্যি করে বলেন, তেলাওয়াত করলে কেমন লাগে? শান্তি লাগে কিনা বলেন? আরে শান্তি লাগে কিনা? একটা গান যদি একবার জায়গা 3 বার কোন বিরক্তি লাগে, আর কোরআন তেলাওয়াত যতই করেন ততই মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই নাকা তাফসীর কোরআন মাহফিলের যথার্থতা সার্থকতা, কথা কোন ঠিক কিনা? আর একটা কথা, এই আমলে 3 দিন বিবি তাফসীর করা বহুত কঠিন ব্যাপার। এই এলাকাতে 3 দিন বিবি তাফসীর করতেছে, আমি তো অবাক হয়ে গেছি 3 দিন বিবি তাফসীর দেখা। মাশাআল্লাহ, আল্লাহ এটাকে ধরে রাখার তৌফিক দান করুক, আমিন। তাই সামনে বাবা প্যান্ডেল বড় করে নো, হ্যাঁ এটা লাগলে কয়েন আকবর মেম্বার, হ্যাঁ দিব না ইনশাআল্লাহ। কিরে বাবা, তুই তো সুস্থ, নির্বাচন করবে নি? হ্যাঁ আর দিবেন গেলে যাক, আল্লাহ এর আগে সুস্থতা নসিব করে, আমিন খান। যাই হোক, এটা এক ওয়ার্ডের আকবর মেম্বার, উনি হলো আরেক ওয়ার্ডের, ঠিক না বেটি? আমি দোয়া করে যাই বলতে লাগি বাবা, সুন্নি প্রেমিক মাঠে থাকলে আমাদের জন্য, বক্তাদের জন্য, আমাদের মাঠের জন্য অনেক উপকার, কথা কন ঠিক কিনা বলেন? আমরা নবীর প্রেমিক। এই বাবা, এই বাজান, এই গামছা, এই যদি কই যা আমি কিনা, আমি ছাগলে যাবো না, নিতে বিশ্বাস গেছে। কিসের হাজত আছে এই বয়সে? কিসের হাজত? 11টা বাজে না? হাজত ওয়াজ করতে পারাইছেন, ওয়াজ শুনতে আইছেন আর জান না। শুনেন, সকলে 3 বার আল্লাহরে ডাক দিয়ে এখন আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি আদার গরে,
সবাই তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি মুদের পারের তরি তুমি মুদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল মাশাআল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো না তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় ও হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পারুনি রে লা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ জোরে কোন মারহাবা।